রব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ জুম্মাবার আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত এই যে মুবারক সময় আপনাদের জানাই আছে, আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে সময় রব্বুল আলামিন তার বান্দাদের জন্য রহমতের দরজা খোলা রাখেন। যা কিছু চাইবে ইল্লা আতাহু ইয়াহু, তা অবশ্যই পাবেন। সুতরাং এক তো মোবারক মজলিসে আছেন, কোরআন সুন্নাহর মজলিস, মজলিসে জিকির, সবচাইতে মোবারক মজলিস, এর চাইতে ভালো মজলিস কোথাও হতে পারে না। ইলমের মজলিস, যেখানে কাল আল্লাহ কাল রসুল ওহির কথা আলোচনা করা হচ্ছে এবং মোবারক সময় এই জুমাবারের শেষ হতে যাচ্ছে, যত শেষ দিকে যাচ্ছে তত বরকতপূর্ণ সময়। এই সময় যেমন দিনের কথাগুলি শুনবেন, ইমানি জজবা নিয়ে শুনবেন, যাতে করে আমলের তৌফিক হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং তার সাথে মনে মনে জিকির আজকার করতে থাকবেন, দোয়া করতে থাকবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য। হতে পারে এই সময়ের এক মুহূর্তের একটি দোয়াতে আপনার দুনিয়া আখেরাতের জীবনটা পাল্টে যেতে পারে, কত না ভালো হয়ে যেতে পারে, আপনার পরিবার সুখী হয়ে যেতে পারে। অনেকের মানসিক অসুস্থতা রয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, সামাজিক অশান্তির তো শেষ নেই। বিভিন্ন পর্যায়ে অশান্তি রয়েছে, সব জায়গায় অশান্তি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের কারণে জলে স্থলে সব জায়গায় অশান্তি বিরাজ করছে। এই অশান্তির মাঝে ভালো মানুষের বসবাস করা যেন জাহান্নামে বসবাস করার মতো। হাদিসের ভাষায় যদি কাল কাবেদ আলাল জামর, সেই যুগ চলে এসছে। ঈমান ইসলামকে ধরে রাখা, জান্নাতের পথে থাকা হচ্ছে হাতে আগুন নিয়ে থাকার মতো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন সহজ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে যেন অবিচল রাখেন, ইস্তেকামা দান করেন। এই সময় আমরা এখানে দোমোহনা আমাদের এটি মসজিদ, বিশেষভাবে বলা যেতে পারে যে পারিবারিক মসজিদ, আর তার সাথে আমাদের পাড়া প্রতিবেশী যা রয়েছে সবার মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, তবে পারিবারিকভাবে মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে মসজিদের পাশে এই যে কয়েকটা ছোট রুম তৈরি হয়েছে, সেটাও পারিবারিকভাবে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে পারিবারিকভাবে কিছু দিনের খেদমত করা যেতে পারে, যার মাধ্যমে সাদকা জারিয়া হতে পারে আমাদের জন্য, আমাদের বাবা মায়ের জন্য, আর তারপরে বাবা মা যারা রয়েছে তাদের জন্য, আর তার সাথে সকল মুমিন মুমিনাতের জন্য। কারণ আল্লাহর রহমতের দ্বার প্রশস্ত, সেটাকে সংকুচিত করার কোনো প্রয়োজন নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ব্যবহার খুব ভালো দেখলো, আর সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের তফাৎ দেখলো। যদিও সাহাবায়ে কেরামদের আখলাক ব্যবহারে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ভালোর চাইতে অতি ভালো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পার্থক্য যখন সে অনুভব করলো, সে প্রভাবিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র থেকে। আর তারপরে নামাজটা পড়ে তার সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমার উপর রহম কর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আর এই যে সব রয়েছে না এদের কার উপর রহম করিও না তুমি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা হচ্ছে সংকীর্ণতা। এই সংকীর্ণতা কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, মগজে মগজে ঢুকে আছে। সামান্য কিছু ভুল বোঝাবুঝি হইলেই, আমাদের সামাজিক অবস্থার কথা বলছি, যেখানে আপনারা বসবাস করছেন, পারিবারিক অবস্থার কথা বলছি, ভাই বোনদের সাথে সম্পর্কের কথা বলছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কথা বলছি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছি। একেবারে সংকীর্ণ চিন্তা চেতনা, সামান্য কিছুতে তিলকে তাল করে শত্রুতা আর মতো পরিবেশ তৈরি করে ফেলে। তো এমনটা কিন্তু একটা জাহেলের কাজ,
একটা অজ্ঞ মানুষের কাজ, একটা আমলদার ভালো মানুষের কাজ নাই। লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, রাসূল বললেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত করে ফেললে, সংকীর্ণ করে ফেললে। আল্লাহ যদি সারা দুনিয়াকে রহমত দিয়ে উদ্ধার করে দেন তাহলে আল্লাহর কিছু কমে যাবে? কিন্তু তুমি দোয়া তো বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান, আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে দিও না। তুমি এটা কেন করলে তুমি? তা আমি এই হাদিসটি দিয়ে যেমন একটি মেসেজ দিতে চাইলাম যে আমাদের যাতে করে মনে উদারতা আসে, যে আমরা সবাইকে নিয়ে চলবো, এবং মানুষ মাত্রে সবার ভুল আছে, শুধু আপনাদের না, আলেম ওলামাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু কারো ভুলকে বড় করব না এবং ভুলের ঊর্ধ্বে কাউকে মনে করব না, আর ভুল হলে তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখবো না, ইতিবাচক হব। যে কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো ভুলের ভালো ব্যাখ্যা হতে পারে, যেটা ভুল আপনার মনে হচ্ছে তার ভালো ব্যাখ্যা হতে পারে, সে ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব, সুধারণা রাখার চেষ্টা করব। এবং তার সাথে যে কথাটি প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এসব যে দ্বীনি কাজের জন্য উদ্যোগ, এতে আল্লাহ যেন সবার মাগফিরাত করেন, সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, প্রতিটি মোমেন মোমেনাতকে, বিশেষ করে এলাকাবাসীকে, বিশেষ করে দোমোহনাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন, আর যারাই এখানে সৎ পরামর্শ দিয়ে এবং যে কোনো রকমের সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবে সহযোগিতা করবে, বরং পাশে বসে সহযোগিতা করবে, একটা কথা বলে উৎসাহিত করে সহযোগিতা করবে। যারা এখানে থাকবেন, হয়তো আমরা এখানে থাকবো না, বিশেষ করে আমি তো আপনারা জানেনই বাইরের মানুষ, যদি এখানকার মানুষ কিন্তু বাইরেও, তো তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আসবো, আর আসলে ইনশাআল্লাহ তাআলা এখানে যেহেতু আমার বাড়ির পাশে, এতে তো অবশ্যই আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনাদের দায়িত্ব এলাকার মানুষের রয়েছে যে এখান থেকে মানুষ উপকৃত হোক, মুসলিম ভাই বোনরা উপকৃত হোক, আর প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তাদেরকেও যদি এখান থেকে আমরা উপকার করতে পারি, তাদেরও কিছু কাজে আসতে পারি, তাহলে সেটা অবশ্যই একজন মুমিন মানুষ হবে। হ্যাঁ, বরফের মতো, আগুনের মতো না। আগুন কোথাও থাকলে আশপাশকে জ্বালিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে, ভীত সন্ত্রস্ত করে। আর বরফ যদি কোথাও থাকে আর গরমের সময়, প্রচন্ড গরমের সময় যদি থাকে, তো আশপাশকে ঠান্ডা করে দেয়। একজন মুমিন মুসলিম, আপনি আমি প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলানা মুসলিমিন, যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে আল্লাহর মনোনীত দ্বীন দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে না। এর মাধ্যমে আমরা শান্তি সর্বস্তরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব, শান্তিকে অব্যাহত রাখার চেষ্টা করব, শান্তিকে কোথাও বিঘ্নিত হইতে দেব না, অশান্তিতে রূপান্তরিত হইতে দেব না, এবং আমরা শান্তির বার্তা নিয়ে আসবো। এটি হচ্ছে ইসলাম, আর এটি হচ্ছে আসসালাম, আল্লাহর নাম হচ্ছে আসসালাম। তো অল্প সময়, এই মাগরিব পর্যন্ত আমাদের সময়, এই সময়ের মধ্যে যে কথাগুলি বলবো তার জন্য আমি একটি ছোট্ট সূরা পাঠ করেছি, আশা করি মনে আছে আপনাদের। সূরা আল আসর। সূরা আসরে কোরআনে কারীমের যতগুলি বিষয়বস্তু রয়েছে, বরং কোরআনে কারীম যে উদ্দেশ্যে, যে বিষয় নিয়ে নাজিল করা হয়েছে, সবগুলো বিষয় সূরা আসরে রয়েছে, সবগুলো বিষয় রয়েছে। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উক্তি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসরই শুধু নাজিল করতেন আর গোটা কোরআন নাজিল নাও করতেন, তো বান্দার উপর আল্লাহর হুজ্জত কায়েমের জন্য যথেষ্ট ছিল। যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথম সময়ের শপথ, সময়ের গুরুত্ব দেখানোর জন্য। আর সময়ের যে কত গুরুত্ব, এটা এখন না বুঝলেও পরকালে বুঝবেন, এখন না বুঝলে হাসরের মাঠে বুঝবেন যে আমি একটা মুহূর্ত নেকি ছাড়া, ভালো কাজ ছাড়া কেন আমি ফালতু কাটিয়েছিলাম। সময় এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে কয়টি সওয়াল হবে?
5টি, জি, কোন রিওয়ায়াতে 4টি রয়েছে, কিন্তু তাতে 5টি রয়েছে, মানে একটা বিষয় সম্পর্কে 2টি প্রশ্ন রয়েছে, তাই না? তার টোটাল 5টি প্রশ্ন। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসআলা আন খামস, 5টি। আন উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে, 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ায় থাকবেন, ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই গোটা বয়সটা সময় নয়, বয়সটা তো মানুষের প্রত্যেকের সময়। এই সময় সম্পর্কে 2টো প্রশ্ন। আরেকটি কি? ওয়ান শাবাবিহি, যৌবনের সময়কাল, গোটা আয়ুটা, আর বিশেষ করে যৌবনকাল। কারণ যৌবনকালে যে ভালো মানুষ হয়ে যেতে পারলো, সে বাকি সময় আশা করা যায় যে ভালো মানুষ হবে। এই জন্য আমরা মাদ্রাসা জীবন থেকে দেখে আসছি, ছাত্র জীবন থেকে দেখে আসছি, স্কুল মাদ্রাসা যাদেরকে চেনি, যারা ছাত্র জীবনে ভালো ছিল তারা এখন পর্যন্ত ভালো। তারা ছাত্র জীবনে যারা বিভ্রান্ত হয়নি, পাপে জড়ায়নি, খারাপ পথে চলে যায়নি, তারা ভালো পথে আছে, মোটামুটি ভালো মানুষই আছে, জান্নাতের পথে আছে। কিন্তু যৌবনকালে যারা বিভ্রান্ত হয়েছে তাদের ইউটার্ন করে ফিরে আসাটা অনেক দূরের ব্যাপার। সেটা আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত যদি হয় তাহলে ফিরে আসতে পারে, সিরিয়াস সময়কাল। আর তার সাথে এই যে ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে একটা যুগ ছিল যখন সিনেমার যুগ ছিল, আর এই সব স্মার্টফোন, এই সব দূরের কথা, কোনো মোবাইলই ছিল না। তখনকার যুগে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনগুলোতে যারা খারাপ ছেলে তারা মাদ্রাসা তো পারতো না, গ্রামে পারতো না, এমনকি নিজের কাছের শহর, ধরেন এখান থেকে ডালগোলা তো সিনেমা হলে ঢুকতে পারতো না, কোথায় এখানে মাল লাগিয়ে কেউ চিনতে না পারে, দূরে চলে আর কলকাতা চলে যেন চিনতে না পারে, সেখানে গিয়ে সবার নাই কাজ করতে। তাহলে গোনাতে জড়ানো তখন কত কঠিন ছিল। কিন্তু এখন নিজের রুমে ঢুকে যত রকমের নোংরামি করে জাহান্নামে চলে যাচ্ছে, দুনিয়া নষ্ট করছে, যৌবন নষ্ট করছে, জীবন নষ্ট করছে, আর বাপ মায়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, ছেলে মেয়েদের হক নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, পরকালকে নষ্ট করছে না? চিন্তা করুন আপনি। ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ এমন আসবে যে যাদের পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে, নেকির কোনো ঘাটতি কমতি থাকবে না, কিন্তু সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো ধূলিসাৎ করে উড়িয়ে দেবেন, কোনো মূল্যায়ন করবেন না সেসব নেকির পাহাড়ের। কেন? যখন তারা নির্জনে যেত, একাকী হইতো, যে কোনো জায়গায় যখন একাই আছে, স্ত্রীও নেই, মা বাবাও নেই, ছেলে মেয়েও নেই, বন্ধু বান্ধব নেই, ইযা খালা বিমাহারিমিল্লাহ, ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তখন হারাম কাজে জড়িয়ে যেত, পাপে ডুবে যেত। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই জন্য বলছি যে এগুলো বড় ফিতনা, যুবকদেরকে বলছি, এমনকি অনেক বুড়োরা আছে, এরা একসময় এই নিয়ামত পায়নি, হঠাৎ করে পেয়েছে, ঠিক ওই রকমই হয়েছে যেমন খাঁচার পাখির মতো হয়েছে। খাঁচার পাখি যদি খাঁচা থেকে ছুটতে পায় তাহলে হুঁশ দিশা থাকে না, ঠিক তেমনি এই বুড়ো জীবনে মোবাইল দেখতে পায়নি, মোবাইল পেয়েছে, আর ইমান আখেরাত আখলাক চরিত্র কিচ্ছু নেই, হালাল হারাম কোনো তমিজ নেই, জাহান্নামে চলে যাচ্ছে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। সুতরাং সতর্ক, সাবধান, সাবধান এই সমস্ত ফিতনা থেকে। বলছিলাম সময়ের কথা, এই জন্য আল্লাহ সময়ের শপথ করেছেন। মানুষ ক্ষতিগ্রস্ত, দেখেন মানুষ কত ক্ষতিগ্রস্ত। আপনি চিন্তা করুন, শতকরা কয়জন আল্লাহ পরকালে বিশ্বাস, তৌহিদবাদী, তৌহিদ প্রতিষ্ঠাকারী? শতকরা কয়জন মুসলিম সমাজের নামাজি, 5 ওয়াক্ত নামাজি? নামাজ ছাড়া জান্নাত নেই, তৌহিদ ছাড়া জান্নাত নেই। বেনামাজির জন্য জান্নাত আল্লাহ তৈরি করেননি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন বলেন যে শুধু মুসলিম জন্য। আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি যাদের অন্তরে ছিল, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করত, আল্লাহর ভয়ে যারা হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে, তাদের জন্য জান্নাত তৈরি আছে, তৈরি করা আছে। কতজন সৎ জীবন যাপন করে, কতজন হালাল রিজিক খায়, কতজন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কাবিরা গুনাহ ধ্বংস করে দেবে,
কাবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। কতজনের এই ঈমান আছে যে আমি সুদি কারবারের ধারে কাছে যাব না। মৌলভী সাহেব, মাদ্রাসার পড়াশোনা, লোন নেবেন আপনি, আল্লাহকে ভয় করেন না আপনি, নিজের জীবনটা বলে ভয় করেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। আকলুর রিবা, সুদি কারবারের সাথে জড়ানো তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করবে, তোমার রিজিককে ধ্বংস করবে, তোমার জান্নাতকে ধ্বংস করবে। কিচ্ছু লাভ হবে না। কি করবে এইসব পয়সা দিয়ে? কি করবে এইসব পয়সা দিয়ে? হারাম উপার্জন করে কখনো নেক সন্তান দিতে পারবেন না উম্মতকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ, ওই সব সন্তানই কাজে আসবে যদি সে কমপক্ষে সলে হয়। যদিও মুসলিম হলে আরো ভালো ছিল আপনার জন্য, বড় আরো আপনার পরিবার, আপনি, আপনার সমাজ আল্লাহর আযাব থেকে নিরাপদ ছিল। সূরা হুদ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। তোমার রব এমন নন লিইহলিকাল কুরা বিযুলমিন, যে কারো পাপের কারণে, পাপ থাকতে পারে সমাজে, ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে, কিন্তু পাপ যদি কিছু থাকে কিন্তু সীমিত আকারে থাকে, এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে। লুকায়িত থাকে, গোপনে পাপ হচ্ছে। পাপীরা মাথা চাড়া দিয়ে নেই, পাপীরা শক্তিশালী হয়ে নেই, পাপী নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, অহরহ পাপ করছে, এমনটা নয়। পাপ আর পাপ আর পাপী আর পাপী, এমন পরিবেশ, এমন সমাজ নয়, সীমিত আকারে পাপ হচ্ছে। এটাকে বলা হয় বেজুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। সেখানকার লোকেরা যদি ইসলাহি কাজের সাথে জড়িত থাকে, সংস্কারমূলক কাজ করে, সংশোধনমূলক কাজ করে, নিজের সংশোধন করবে, নিজের পরিবারের সংশোধন করবে, নিজেকে ভালো মানুষ বানাবে, নিজের স্ত্রীকে ভালো মানুষ বানাবে, ছেলে মেয়েকে ভালো মানুষ বানাবে, মুসলিহুন। তাহলে সলেহীন আর মুসলিহিন, কোরআনে যে দুটি ভাষা রয়েছে, কমপক্ষে যদি আপনার ছেলে মেয়ে সলেহীন হয়, আর সলেহীন কখন হবে? যখন আপনার ছেলে মেয়ে ফরজ ওয়াজিব আদায় করছে, 5 টাইম নামাজ পড়ছে, নামাজি ছেলে মেয়ে তৈরি করতে পেরেছেন আপনি, তাহলে আপনার কাজে আসবে। মরে যাওয়ার পরেও নেকির একটা রাস্তা খোলা আছে আপনার জন্য। আর মুসলিহীন যদি তৈরি করতে পারেন, তাহলে তো নেকির শেষ নেই। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার নেকি রাস্তা খুলে আছে, আপনার কবরের জীবনে নেকি পৌঁছিতে আছে, মর্যাদা উঁচা হইতেই আছে জান্নাতে, এবং দুনিয়ায় আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন। আপনি শুধু একা আপনি বেঁচে থাকবেন, আপনার পরিবার আল্লাহর আযাব থেকে, আল্লাহর মার থেকে বেঁচে থাকবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার দেশের মানুষ আযাব থেকে মুক্ত থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর বলছি না, মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যাতে ক্ষতিগ্রস্তদের দলে শামিল না হয়, আল্লাহ যেন এই দোয়া কবুল করেন। মোবারক সময় আমরা সফলদের দলে, মুফলিহুন, আহলুল ফালাহ যারা, ফায়েজুন, কামিয়াব যারা, তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু। ক্ষতিগ্রস্ত কারা না? এক, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টি গুণ যদি থাকে, তাহলে ওই রকম মানুষরা ক্ষতিগ্রস্ত না। যাদের মধ্যে এই 4টি গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। জি, সমাজের ভাতৃমণ্ডলী, এই 4টি গুণের প্রথমটি অনেকে না বুঝে শুধু ঈমান দিয়ে ব্যাখ্যা করে দেয়। ঈমান অন্তরের কাজ না, ঈমান বিশ্বাস করে মেনে নেওয়া, এটা নাম ঈমান। অন্তরের কাজ না। কাজের আগে কি লাগে? যে কোনো কাজ করলে কি লাগে? নলেজ লাগে না? দুনিয়ার কাজ করেন আর আপনি দিনের কাজ করেন, যে কোনো কাজ করার আগে কি লাগবে? সে সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। এই জন্য সহিহ বুখারী নিয়ে একটু চিন্তা করে দেখেন। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিকহ, যে কোন জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোন জ্ঞান অর্জন করা ফরজ করেছেন, শুরু করেছেন কিতাবুল ওয়াহিদি, ওহির জ্ঞান তাহলে হইতে। তারপরে কি নিয়ে এসছেন? অন্যান্য হাদিসের কিতাব মতো কিতাবুত তাহারাত, উযু, গোসল, তায়াম্মুম, না
নিয়ে এসছেন, নামাজের কথা নিয়ে এসছেন, হ্যাঁ, ইবাদত বন্দেগীর কথা নিয়ে এসছেন, কিসের কথা? ঈমানের কথা নিয়ে এসছেন না কি আছে তারপরে? ইলম, কিতাবুল ইলম। জি, ওহির পরে ওহির জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য কিতাবুল ইলম। এবং তিনি বলেছেন বাবুল ইলমি কাবুলুল কওলি ওয়াল আমাল, যে অধ্যায় বলছেন যে এই অধ্যায় হচ্ছে যে ইলম অর্জন করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর কাজ করার আগে। সুতরাং যে কথাটি আমাদের প্রিয় শেখ মতিউর রহমান বিন শীশ মাদানী বলছিলেন যে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে মানুষকে সহি জ্ঞানের দিকে ডাকতে হবে। জান্নাতের রাস্তা সম্পর্কে আপনার সম্যক জানা নেই, জান্নাতের রাস্তার নামে ভুলভাল কথা বলে দিয়েছেন আকীদার ক্ষেত্রেই, মানহাজের ক্ষেত্রেই, অথবা ফতোয়ার ক্ষেত্রেই। হ্যাঁ, এটা হাদিসের তর্জমা করে বলেন, আমি তো হাদিসের তর্জমা করেছি, কোন দোষ করলাম? এটার নাম ফতোয়া না, এটার নাম জ্ঞান নয়। ওই সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। আর তারপরে তখন আপনাকে চূড়ান্ত ফয়সালা একা দিলে হবে না, স্বাধীন হয়ে দেখতে হবে যে আমার আগে যে আমার চাইতে বড় বড়রা ছিলেন সালাফদের যুগ থেকে, স্বর্ণ যুগ থেকে, তারা কিভাবে এই আয়াতটি বুঝেছেন, এই হাদিসটা বুঝেছেন, তাদের বুঝটাকে সামনে রেখে বুঝতে হবে। স্বাধীনভাবে যারাই বুঝতে গেছে কোরআন হাদিস, তারাই বিভ্রান্ত হয়েছে। খারিজি জঙ্গিরা কোরআন হাদিসের কথাই বলে, কিন্তু তারা জঙ্গি। মুরজিয়ারাও কোরআন হাদিসের কথাই বলে, কিন্তু মুরজিয়া পথভ্রষ্ট। সুফিরাও কোরআন হাদিসের আয়াত পড়ে, গদিবাদীরাও কোরআন হাদিসের আয়াত পড়ে, কিন্তু তারা বিভ্রান্ত, কারণ তারা স্বাধীনভাবে আয়াত নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করে। আগে টার্গেট তৈরি করে না যে ওইখানে পৌঁছিতে হবে, আর সে অনুযায়ী তখন ব্যাখ্যা করে কোরআন হাদিস। কিন্তু সালাফি ওলামা, আহলে হাদিস ওলামা যারা সত্যিকারের, তারা দেখে যে আমি যে ব্যাখ্যাটা বুঝছি, এই বুঝটা কি খোলাফায়ে রাশেদিন বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আসহাবে রাসূলুল্লাহ বুঝেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, তাবা তাবেঈনরা বুঝেছেন, আইম্মা মুহাদ্দিসিন, ফুকাহায়ে আরবা, তারা কি বুঝেছেন? তাদের বুঝ একজনের নয়, তাদের বুঝগুলিকে সামনে রেখে তখন এগিয়েছেন, তখন কথা বলেছেন। এরা হচ্ছে সালাফি, এরা হচ্ছে আহলুল হাদিস। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু, মানে ইলম হাসিল করতে হবে। এটা মাদ্রাসাগুলি থেকে, এলাকায় মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলিতে যে ছাত্রগুলি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্র যেখান থেকে এই কাজটি করে আসতে হবে, ইলম শিখে আসতে হবে। ইলম তো শিখলেন সেখানে, ও আমিলুস সালেহাত, এবং নেক আমলের প্রশিক্ষণ, তরবিয়ত ওখান থেকে নিয়ে আসতে হবে। অনেকের এলেম আছে কিন্তু আমল এলেমের স্বাদ দেয় না। সবই জানে যে বেনামাজি কাফের, হাদিস জানে না, নামাজ পড়েন না, ফজরে উঠতেই পারে না বলছে, আশ্চর্য, মাদ্রাসা পড়ুয়া। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলে, তা আপনার এলেম দিয়ে কি কাজ হবে? তাহলে আপনার রাত 2-3টার সময় যদি ফ্লাইট থাকে, বাস থাকে, হ্যাঁ ট্রেন থাকে, তাও ধরবেন আপনি। ওখানে তো কেউ জাগায় না, আপনাকে নিজেই জেগে বসে থাকেন। সারা রাত জেগে, আমি যখন আসলাম আমার রাত 1:30টার সময় ফ্লাইট, সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, দিনেও তেমন ঘুমাইনি, তার আগের রাতেও বিশেষ কারণে 2-3 ঘন্টা ঘুম হয়েছে, কিন্তু তারপর আমার ফ্লাইট মিস হয়নি, আমি পৌঁছেছি। দুনিয়ার টার্গেটে পৌঁছার জন্য আমি নিজের কথা বলছি, তা আমার চাইতে আপনারা কম না, আরো চালাক চতুর দুনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, যে ফ্লাইট কখনো মিস করবেন না, ট্রেন কখনো মিস করবেন না, আপনি এগুলো বুঝছেন, কিন্তু আপনি ফজর মিস করছেন, তাহলে ও আমেলুস সালেহাত কোথায়? এই আমলের ট্রেনিংটা মাদ্রাসা থেকে শিখে আসতে হবে, এটা আসল জায়গা। যদি সেখানে শিখার সুযোগ না থাকে, বয়স হয়ে গেছে, তাহলে আপনাকে ভালো পরিবেশে, যেখানে ভালো মানুষরা বসে, তাদের সাথে বসে শিখতে হবে। এই জন্য ওই সহিহ বুখারীর হাদিস স্মরণ করে দিচ্ছি, যেখানে ওই লোকটি 99টি হত্যা করলো, তারপরে যখন তওবার জন্য এক জাহেল মুফতির কাছে এই জাহেল মুফতির কাছে ফতোয়া নিলে, এইটা হয় নিম্মুল্লাহ খাতারা ঈমান। জাহেল মুফতির কাছে ফতোয়া নিতে গেল, তখন সে বলছে, তুমি এত বড় অপরাধী, 99টা খুন করার পর আবার তওবা, তোমার জন্য জান্নাত? না না না, তোমার তওবা নাই।
তওবা নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে 100টা পুরা করিয়ে দিই, সেঞ্চুরি করিয়ে ফেলে দিল, সেঞ্চুরি পুরা করে। আস্তাগফিরুল্লাহ। তারপর সে তাকে কেউ বলল আব্দুল্লাহ আলা আলেমিন, একজন আলেম ছিল, হ্যাঁ ওই যুগের আগের উম্মতে, যাও ওর কাছে যাও, হতে পারে তোমার জন্য রাস্তা খুলতে পারে। ওকে গিয়ে জিজ্ঞাসা, আলেমের কাছে এলমের মতো কথা রয়েছে, ফিকহ রয়েছে, দিনের জ্ঞান রয়েছে। সে বললো মাইয়া বাইনা কবাইনা তওবা, তোমার মাঝে আর তওবার মাঝে কি অন্তরায় হতে পারে, কে বাধা দিতে পারে? আল্লাহ যে কাউকে মাফ করতে হয়, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহর কাছে গুনাহ হয়ে গেছে, আর তো উপায় নেই, আর জেনে শুনে গুনাহ করবো না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে সমাধান হচ্ছে ইউটার্ন। রাস্তা ভুল হয়ে গেছে, যাব মালদা, চলে গেছি এইদিকে রাসাখোয়ার দিকে, তাহলে আমার জানার সাথে সাথে কেউ বেকুব নেই দুনিয়া যে আরো 10 কিলোমিটার চলেই যায়, যাবেন সাথে সাথে ফিরবেন, আপনি সাথে সাথে ফিরবেন। ভুল হয়ে গেছে সাথে সাথে বুঝতে পারছেন, সাথে সাথে ফিরেন আপনি। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, সমস্ত কিছু আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম এই ক্ষেত্রে। কিন্তু বেআমল আচ্ছা আল্লাহ মাফ করবেন, আমল সংশোধনও না, অনুশোচনা না, আক্ষেপও করছে না, লজ্জাও লাগছে না, আর তারপর আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর রহিম। না না, এদের জন্য আল্লাহ গফুর রহিম না, এদের জন্য নব্বী ইবাদি আন্নী আনাল গফুর ওয়ান্না আযাবি ওয়াল আযাবুল আলিম। জি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য, কঠিন পাকড়াও রয়েছে। আল্লাহ অন্তর দেখছেন, যে কোন অন্তর নিয়ে আপনার আল্লাহর কাছে আসছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় আছে তো? সময় না? হ্যাঁ, কয়টায় বেলা ডুববে? 5টা। ও তাহলে তো আছে। তো বলছিলাম যে আমলের তরবিয়ত নিতে হবে। আজকাল আমলের তরবিয়তের অভাব আছে। জেনারেল শিক্ষিত লোকেরা অনেকে সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ যথেষ্ট ইলম শিখে নিচ্ছেন, কিন্তু আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের মধ্যে নাই, যারা এমনি একটু ইসলামের দিকে আসছেন, ধার্মিক হচ্ছেন, তাদের মধ্যে জ্ঞান যথেষ্ট আছে, হ্যাঁ নলেজ যথেষ্ট আছে, করে নিয়েছেন হয়তো, কিন্তু আমল নেই। এটা হইলে হবে না, আমলের তরবিয়ত নিতে হবে। মাদ্রাসায় সুযোগ আছে, মাদ্রাসায় নিতে হবে। মাদ্রাসায় সুযোগ নেই বলছিলাম, তাহলে কি করতে হবে? ওই হাদিসটা কেন বললাম? তাকে বললেন যে তোমার তওবাতে কেউ বাধা দিতে পারে না, কিন্তু তওবার জন্য কি করো, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও, সেখানে একদল আছে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা মগ্ন হয়ে রয়েছে, ফাবুদিল্লাহ মাহ। ওই ভালো গ্রামটিতে চলে যাও, ধার্মিক লোকদের গ্রামে চলে যাও, সৎ সংসর্গ গ্রহণ করো এবং তাদের সাথে হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। তাহলে যেসব ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েছেন বা পড়ার যুগ শেষ হয়ে গেছে, তাদেরকে বলবো ভালো লোকের সাথে উঠা বসা করেন। ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, এই লোকজনকে পানি দাও। কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে আপনি হয়ে যান। ভালো মানুষের সাথে বসলে আস-সাহিবু আস-সাহিব, আরবিতে প্রবাদ রয়েছে যে সঙ্গী মানুষকে কি করে, টেনে হিঁচড়ে নিয়ে যায়। সঙ্গী মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। বাংলা কি বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি ভালো মানুষের সাথে বসবেন তো ভালো হয়ে যাবেন। আর ওই খারাপ বন্ধু বান্ধব আগের ছিল, এখন আপনি একটু সংশোধন করে এসেছেন, তারপর খারাপ বন্ধু ত্যাগ করছেন না, ওদের সাথে রিলেশন রাখছেন, ওদের সাথে টেলিফোন যোগাযোগ রাখছেন, ওদের সাথে চায়ের আড্ডায় বসছেন, কখনো ভালো মানুষ থাকতে পারবেন না, খারাপ হয়ে যাবে। আবার আপনার মধ্যে বিভ্রান্তি চলে আসবে, উল্টো দিকে ফিরে যাবেন। সতর্ক সাবধান করছি স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে, যাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যদি হেদায়েত টিকে থাকতে চান তাহলে আগের যারা খারাপ সঙ্গী ছিল তাদেরকে পরিত্যাগ করুন, বর্জন করুন, ভালো সঙ্গী তলাশ করুন, তাদের সাথে চলাফেরা করা আর চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে এলেম হাসিল করে আমল করতে হবে বলছিলাম। এই আমলের গুরুত্বের জন্যই 7 বছরে কচি কাচাদের সালাতের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে, অথচ ফরজ হয় না। 7 বছর থেকে শুরু করতে বলা হয়েছে, 10 বছরেও ফরজ হয় না। তারপরে তাকিদের সাথে চাপ সৃষ্টি করে 10 বছরে কোনো ছেলের উপর নামাজ ফরজ হয় না। সাধারণত সাবালক হয় না, হ্যাঁ মেয়ে হইতে পারে। যখন সাবালক সাবালিকা হবে তখন ফরজ হবে। তারপরও
চিন্তা করুন, 14 বছর 15 বছরে গিয়ে সাধারণত সাবালক হয়, তাহলে কমপক্ষে কতদিন টাইম পেলো 7 বছর থেকে নিয়ে? হ্যাঁ, 7 7 14, 7 বছরের ট্রেনিং এর পরেও একজন মানুষ ভালো মানুষ হবে না, এটা অসম্ভব কথা। অসম্ভব কথা। কেন হবে না? তাহলে দেখতে হবে যে রহস্য কি রয়েছে, কোনখানে বাধা আছে, ট্রেনিং এ ত্রুটি আছে। অথচ আপনি কিছুই জানতেন না, স্টিয়ারিং ধরতে জানতেন না, 10টা দিন 20টা দিন ট্রেনিং করে আপনি পাকা ড্রাইভারের গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন। আপনি ওয়ামেলুস সালেহাত হয়ে গেল, তাহলে নিজে এলেম হয়ে গেল, ইমানটা পাকা হয়ে গেল। হ্যাঁ, ইমান যেসব স্তর রয়েছে সেগুলি ঠিক হয়ে গেল, ইমানে যেগুলো দিক রয়েছে, ইমান আর কান রয়েছে, আর শাখা প্রশাখা রয়েছে, সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে গেল, আর আমল করা শুরু হয়ে গেল। তারপরে ভালো আমল ফারাইজ ওয়াজিবাত করতে লাগলেন, হারাম নাজায়েজ থেকে বাঁচতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ। এখন কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, কি করতে হবে? হক কথার একজন অপরজনকে ওসিয়ত করবে। আল্লাহ বলছেন একজন অপরজনকে উপদেশ দেবে। এরই নাম কোরআনের ভাষায় আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজে বাধা দেওয়া সরকারের কাজ, পাবলিকের কাজ নয়। ভালো করে শুনুন, কোনটা? অন্যায় কাজে ভুল কথা বলছি। অন্যায় কাজে বাধা দেওয়ার 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি, অন্যায় কাজে বাধা দেওয়ার কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে। কি? হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে, একটা ফরজ কাজ হতে হবে, হয় না, করে না, হারাম কাজ হতে হবে না, সমাজে পরিবারে হচ্ছে, হ্যাঁ এলাকায় হচ্ছে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেবে। বল প্রয়োগ কে করবে? যাদের কাছে ক্ষমতা আছে, হ্যাঁ তাদের উপর গুরু দায়িত্ব। আচ্ছা, এটা এই জন্য বলছি যে অনেকে আইনকে হাতে তুলে নেয়। আইনকে কখনো হাতে তুলে নেবেন না। এই কাজটি কার? যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, অথবা সরকার যাদের জন্য বৈধতা দিয়েছে। আপনার জন্য কতটা বৈধ রয়েছে? আমাদের সমাজে কুসংস্কার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে যে অন্যের কাজে হস্তক্ষেপ করা বা অন্যের ফিল্ডে হস্তক্ষেপ করা। যেমন আপনার স্ত্রী বেহায়া বেপর্দা চলছে, তাহলে আপনি কি করতে পারবেন? বল প্রয়োগ করে আপনার পরিবার, আপনি কিন্তু সরকার, ওখানে আপনি আপনার পরিবারের অভিভাবক, মালিক, সেখানে বল প্রয়োগ করবেন আপনি। তারপরে ভাইয়ের স্ত্রী মাথায় কাপড় দেয় না, বেহায়া বেপর্দা চলাফেরা করে, ওড়নাটা নিয়ে তার মাথাতে পেঁচিয়ে দিতে পারবেন আপনি? জায়েজ আপনার জন্য? মারতে পারবেন? হ্যাঁ, যে পর্দা না করলে হাত পা ভেঙে দেবো, এইরকমই না সমাজ আমাদের। হ্যাঁ, চোর চুরি করলো, গণপিটুনি দিয়ে মেরে দিল। হ্যাঁ, ছিনতাইকারী ছিনতাই করলো, অথবা ধরেন পকেটমারি করলো, কাউকে সন্দেহ হলো যে চোর, তখন গণপিটুনি দিয়ে মেরে দিলেন। জায়েজ? হারাম। সরকারের কাজ হাতে নিয়ে নিলেন, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, এটা হচ্ছে খারেজিদের, জঙ্গিদের কাজ, এটা হচ্ছে চরমপন্থীদের কাজ। ইসলাম চরমপন্থাকে অস্বীকার করে, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। কথা বুঝতে পারছেন না? সুতরাং অন্যের কাজ নিজের হাতে তুলে নেবেন না। তাহলে অপরাধীকে যাদের বিচার করার অধিকার আছে তাদের হাতে তুলে দেবেন, এ না যে অপরাধীকে লুকিয়ে রাখবেন না, বা এটাও জায়েজ নয়। কথা বলছেন তো? কিন্তু অন্যের জায়গায় আপনি দখলদারি দেখাবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, কোরআনের ভাষায় বলছিল, হ্যাঁ, যে 3টি স্তরের কথা বলছেন। প্রথম স্তরে বল প্রয়োগ করা হয় শাসকের কাজ, আর না হলে কার কাজ? আপনি আপনার ঘরের প্রধান, আপনার কাজ। এবার 5 ভাই আপনারা আছেন, একই অন্যে আছেন, মনে করছেন আমরা একটা পরিবার, তো আর একটা পরিবার, তখন আর ভাইয়ের বউ অথবা ভাবির ওপর আপনি কি করছেন? হাত তুলছেন, অথবা তার উপর আপনি চাপ সৃষ্টি করছেন। না, আপনার ভাইকে দিয়ে করাইতে হবে। শ্বশুর বউকে মারধর করছে, এগুলা সোশ্যাল মিডিয়াতে আজকাল বাঙালি সমাজে দেখা যাচ্ছে। শ্বশুর বৌমাকে, ছেলের বউকে মারধর করছে, হারাম কাজ এটি। তার অধীনস্থ না, তার সাথে খাওয়া দাওয়া করছে, তার ছেলের অধীনস্থ তার স্ত্রী, তার কে সে?
এই দেশি তরিকাতে ইসলাম বুঝলে হবে না, ইসলামের তরিকাতে ইসলাম বুঝতে হবে, যাতে করে অশান্তি সৃষ্টি না হয়। এর তো রিয়াকশন হতে পারে, রিয়াকশন হতে গিয়ে পারিবারিক কলহ বিবাদ হতে পারে। হ্যাঁ, ছেলের মধ্যে আক্রোশ চলে আসতে পারে, ছেলে বউকে এত ভালোবাসে যে বাপের শত্রু হয়ে যেতে পারে, মায়ের শত্রু হয়ে যেতে পারে, মায়ের গায়ে হাত তুলতে পারে, বাপের গায়ে হাত তুলতে পারে। ক্ষয়ক্ষতির দিকগুলি রয়েছে। যে কথাগুলি বলছিলাম, এই কথাটি বোঝানোর জন্য ওয়াতাওয়াসাবিল হাক্কের ক্ষেত্রে যে বল প্রয়োগ করার বিষয়টি, শেষই যার হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বা যাকে বৈধতা দিয়েছেন তার জন্য, এক কথা সংক্ষেপে। তারপরে দ্বিতীয় স্তর কথার দ্বারা। এই কথার দ্বারা ভালো মানুষ বানাইতে হবে, খারাপ মানুষের সংখ্যা কমাইতে হবে, চোরের সংখ্যা কমাইতে হবে, হ্যাঁ, অসৎ লোকের সংখ্যা কমাইতে হবে, বেঈমানদের সংখ্যা কমাইতে হবে, বেনামাজির সংখ্যা কমাইতে হবে, হ্যাঁ, যারা মদখোর তাদের সংখ্যা কমাইতে হবে, গাঁজাখোরদের সংখ্যা কমাইতে হবে, জুয়ারিদের সংখ্যা কমাইতে হবে। এক কথায় সামাজিক বা বিভিন্ন রকমের যেসব অপরাধ রয়েছে, বিভিন্ন অপরাধে যারা জড়িত তাদের সংখ্যাকে কমাতে হবে, ভালো মানুষের সংখ্যা বাড়াইতে হবে। এটি ইসলামের মূলনীতি। এটি দ্বিতীয় যে স্তর, সেটা হচ্ছে ফাবেলিসানিহি, কথার দ্বারা। হ্যাঁ, বিভিন্ন রকমের দিনী দর্শের মাধ্যমে, দিনী আলোচনার মাধ্যমে, দিনী মাহফিল আওয়াজের মাধ্যমে, অথবা লিখনির মাধ্যমে, বিভিন্ন গ্রুপে ইসলামের কথা, ইসলামের উত্তম আদর্শের কথা প্রচার প্রসারের মাধ্যমে, বিভিন্ন যতগুলি মাধ্যম রয়েছে বৈধ মাধ্যম, সেসব মাধ্যম দিয়ে। তো এই উদ্দেশ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে ওয়াতাওয়াসাবিল হাক্কের ক্ষেত্রে। এটা যেখানে সম্ভব নয়, এমন মানুষ জালেম যে যাকে বলাও যাবে না, ভালো ভাষাতে বলা যাবে না, বললে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে, অশান্তি সৃষ্টি হইতে পারে, তখন ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। অন্তর থেকে পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। এটি ভুল কথা আমাদের দেশের মুসলিম সমাজে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, বরং পাপ আর পাপী অতপ্রতভাবে জড়িত, সুতরাং দুটোকে ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে না। এখানে গিয়ে অনেকে ভুল বুঝে, আর যার ফলে বলে এই ও পাপী, ওকে সালামি দেবো না। না, যে কোনো মুসলিম যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে আছে, কাফের মোরতাদ হয়ে যায়নি, ততক্ষণ সালাম পর অধিকার রাখে। ফাসেকে সালাম দেবেন না আপনি? একটা লোকে দাঁড়িয়ে নেই সেজন্য সালাম দেবেন না? একটা লোক ধূমপান করে সে সালাম দেবেন না? হ্যাঁ, এটা হলো বিভিন্ন হারাম খায় সেজন্য তাকে সালাম দেবেন না আপনি? না, মোটেই না, ভুল কথা এটি, এগুলো চরমপন্থা। অন্তর থেকে ঘৃণা করা মানে ঘৃণা প্রকাশ করা নাই। যদি ঘৃণা প্রকাশ করে সংশোধন হয় তাহলে কখনো প্রকাশ করা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ঘৃণা প্রকাশ করলে সংশোধন হয় না, আরো মানুষ বিদ্রোহী হয়ে যায়, বিদ্বেষী হয়ে যায়, আপনার কথা শুনতে চাইবে না, আমার কথা শুনতে চাইবে না। যদি একটা মদখোরকে বলেন যে তোমাকে আমি ঘৃণা করি, আর বলেন মদ খাওয়া হারাম, এটি হচ্ছে উম্মুল খাবায়েস, সমস্ত পাপের জড়, আপনার কথা শুনবে? হ্যাঁ, কোরআন আয়াতও যদি পড়েন, হাদিস শোনান, শুনবে? কেন শুনবে না? তুমি তোমাকে ঘৃণা করো, তাই না? না, তাহলে এই যে বুঝগুলি রয়েছে অনেকে ক্লিয়ার করে বলে না, যার ফলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হয় মানে ঘৃণা প্রকাশ করতে হবে, এই কথা তো নাই। এই সামান্য ভুল বোঝার কারণে নিজেও বিভ্রান্ত, আর আপনি লাভের জায়গায় ক্ষতি করে ফেলছেন। আপনি এই কাজটি করবেন না। যে কথাটা বলছিলাম ওয়াতাওয়াসাবিল হক সম্পর্কে, এটি হচ্ছে আপনার ইসলাহি কাজ, এর অপর নাম কোরআনের ভাষায় সংশোধনমূলক কাজ। সংশোধনমূলক কাজ করবেন, এর নাম হচ্ছে দাওয়া ইলা আল্লাহর দিকে ডাকা, এর নাম হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে ডাকা, এর নাম হচ্ছে জান্নাতের দিকে ডাকা। এ কোরআনের ভাষায় একে আল্লাহর মাগফিরাতের দিকে আহ্বান করা, বিভিন্ন ভাষা রয়েছে কোরআনে কারীমে। এই কাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, মহত্বপূর্ণ কাজ। এই ক্ষেত্রে দু একটি পয়েন্ট বলি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে মানব জাতিকে ডাকছেন? শান্তির দিকে না অশান্তির দিকে? শান্তির দিকে, তাই না? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকছেন, খুব সহজ ভাষায় বলছি, আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন কোন দিকে? দারুস সালামের দিকে।
দার মানে ঘর, আর আসসালাম মানে আলহামদু মানে কি সমস্ত প্রশংসা, সার্বিক, তাই না, যাবতীয় প্রশংসা। ঠিক ওই রকম আসসালাম, সালাম শান্তি, আর আসসালাম যখন বলবেন তখন ওই আলহামদুর মতোই তরজমা করেন, তাইলে যাবতীয় শান্তির দিকে, যাবতীয় শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকছেন, যেখানে সার্বিক শান্তি রয়েছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তাহলে দিনের দাওয়ার কাজ, দিনের দিকে আহ্বান করা, ভালো মানুষ বানানো মানুষকে, এটি হচ্ছে শান্তির ঘরের দিকে আহ্বান করা। এটি কার কাজ? প্রথম, সর্বপ্রথম আল্লাহর কাজ। স্বয়ং আল্লাহ কাজটি করেছেন, স্বয়ং আল্লাহ কাজটি করেছেন। তারপরে এখানে আরেকটি জিনিস শিখার বিষয় রয়েছে, এবং আমাদের পাশে প্রতিবেশী যারা মুসলিম রয়েছে তাদেরকে মেসেজ দেওয়ার বিষয় রয়েছে, যে আমরা আসসালাম শান্তি দিই, পিসের দিকে ডাকছি, কিন্তু আমরা অশান্তি দিয়ে ডাকি না। কারণ আমাদের রব সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি কোন দিকে ডাকছেন? শান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন না। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। অন্য আয়াতে বলছে আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ তোমাদেরকে ডাকছেন কোন দিকে? ইলাল জান্নাতে, জান্নাতের দিকে ডাকছেন। ওয়াল মাগফিরা, আর কোন দিকে ডাকছেন? তার ক্ষমার দিকে, মার্জনা দিয়ে ডাকছেন। যখন মানুষের সাথে শত্রুতা হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তখন কি ডাকে, ইশারা ইঙ্গিতে যে আমরা একটু মিলে যাই, না পালাবার চেষ্টা করে? তাহলে মানুষের চিন্তা চেতনা কত সংকীর্ণ। কারোর সাথে শত্রুতা হলে ও আপনাকে দেখে পালাচ্ছে, আপনি ওকে দেখে পালাচ্ছেন, আপনি ওকে এড়িয়ে যাচ্ছেন, সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। পক্ষান্তরে রব্বুল আলামিন কি করছেন? সমস্ত মানুষকে ডাকছেন কোন দিকে? আসো ক্ষমা করবো, এবার মাগফিরা, আসো ক্ষমা করবো। মুসলিমকে শুধু নয়, কোরআনে কারিমে সূরাতুল মায়েদায় রয়েছে খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন, যারা বলছে এক আল্লাহ নয়, তিন আল্লাহ, তৃতীয়বাদ বিষয়, ইন্নাল্লাহা সালিসু সালাসা, তাদের কথা উল্লেখ করার পরে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, আরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না? হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে আসবে না তওবা করে? আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুনা, ক্ষমা চাইবে না? আরে ক্ষমা চাও, তওবা করো। অথচ বড় শিরক করেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তাদেরকে ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করুন, তাহলে আপনি যতই বড় অপরাধী হন না কেন, আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ, রসুলকে ভালোবাসেন, ঈমান ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনি মসজিদকে ভালোবাসেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী ভালোবাসেন, কিন্তু নসিব হয় না, হতভাগা। আপনি তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। এই মোবারক সময় এই দোয়াগুলি যেন আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ স্বয়ং ডাকছেন। আর নবী রসুলদের পেশা কি ছিল? প্রত্যেকের একটা করে পেশা আছে, তাই না? কেউ চাকরিজীবী, চাকরিটা তার পেশা, হ্যাঁ, কেউ কৃষি কাজ করে, হ্যাঁ, কৃষি কাজই তার পেশা, হ্যাঁ, কেউ ব্যবসায়ী, ওইটাই পেশা তার, কেউ হাতের কাজ করে, বিভিন্ন রকমের পেশা দুনিয়াতে রয়েছে। নবী রাসূলগণের পেশা কি ছিল? আল্লাহর দিকে ডাকা, দিনের দিকে আহ্বান করা। সমস্ত নবী রাসূলগণের কাজ একটাই ছিল, আল্লাহর দিকে আহ্বান করা। তাহলে যারা এতে অংশ নিতে পারবে তারা কত ভাগ্যবান। সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি, সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি। কেন? একজন মানুষ এখানে পুঁজিপতি পয়সাওয়ালা আসলো, আর কোন একজন লোককে 1 কোটি টাকা দিয়ে দিল, যা উদ্ধার করে দিল। আরে আরো বেশি 10-20 কোটি দিয়ে দিল, ধরেন যা তোকে উদ্ধার করে, জীবন সারা জীবন বসে খেতে পারবি। কিন্তু সেই ব্যক্তি পাপিষ্ট, যাকে এই কোটি কোটি টাকা দিয়ে উদ্ধার করে দিল, সারা জীবন তো খুব সুখে খেললো, শেষখানে মরলে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। পক্ষান্তরে একজন একটা টাকাও জীবনে দিতে পারলো না, কিন্তু জাহান্নামের রাস্তায় চলেই গেছে। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারে চলেই গিয়েছিলে, ফানকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে রক্ষা করলেন এই নবী রাসূলের মাধ্যমে, নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামদের মাধ্যমে, দুআতদের মাধ্যমে, মুসলিহিনদের মাধ্যমে, সংস্কারকদের মাধ্যমে।
তুমি কোথায় জাহান্নামের রাস্তায় চলে গেছিলে, সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতের রাস্তা লাগিয়ে দিয়েছে। আপনি যদি পথের ফকির হন, পেটে ভাত নেই, শীত বস্ত্র নেই, বসবাসের মতো ভালো বাড়ি ঘর নেই, কিছুই নেই হয়তো, কিন্তু আপনার কাছে হেদায়েতের নিয়ামত আছে, ঈমান ইসলামের নিয়ামত আছে, মরলে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন নাকি না জান্নাতে যাবেন? অবশ্যই জান্নাতে যাবেন, ঠিক না? তাহলে কত বড় ভালো পেশা, চিন্তা করেন কাজটি। এই পেশাতে সামান্য যদি অংশ রাখতে পারেন, সামান্য একটু বসে অংশ, এখানে বসলেন, এসে অনেক বড় কাজ করলেন। এবং এই পথে অবিচল থাকতে হবে, এটা নয় যে টেম্পোরারি। আর আজকাল মুসলিমদের অবস্থা হচ্ছে মৌসুমি ইবাদত বন্দী পছন্দ করে, অন্যদের মতো, অন্যদের যেমন সিজনাল কিছু, হ্যাঁ আরাধনা উপাসনা আছে, হ্যাঁ কিছু আছে, ধর্মকর্ম আছে, ঠিক তেমনি অধিকাংশ মুসলিমরা তাই পছন্দ করে। এই যে রমজানে মুসল্লি হয়ে যায়, বাপ মা মরলে মুসল্লি হয়ে যায়, বালা মুসিবত আসলে মুসল্লি হয়ে যায়, মক্কা মদিনে গেলে একবারে খুব পরেশগার হয়ে যায়, হ্যাঁ হজ উমরায় গিয়েছে, সে খুব মুসল্লি হয়ে গেছে, খুব ধার্মিক হয়ে গেছে, আবার এসে হারাম জীবন যাপন করছে। না, এটা হইলে হবে না। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়া সাওবিস সবরে, একে অপরকে সবরের জন্য, ধৈর্যের জন্য উপদেশ দেবে। কে বলতে পারে আপনাদের মধ্যে যে সবর কত প্রকার? এটা দিয়ে আলোচনা শেষ করে দেবো। হ্যাঁ, 3 প্রকার। মাশাআল্লাহ, কি কি? আলাল মাসিয়া না আনিল মাসিয়া? আনিল মাসিয়া। হ্যাঁ, গোলমাল প্রিপোজিশনে গোলমাল হয়ে যাবে। ইংরেজি যেমন প্রিপোজিশনের কায়দা গ্রামার আছে, তেমন আরবিতে আছে সেলা। হ্যাঁ, আসসাবরু আনিল মাসিয়া, হ্যাঁ আসসাবরু আলাল বালাই ওয়াল মাসাইব। সবর, ধৈর্য। ধৈর্য মানে বুঝেন যে বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হবে। কেউ মরে গেলে, কিছু হতাহত হলে, ক্ষয়ক্ষতি হয়ে গেলে বালা মুসিবতে ধৈর্য ধরে না। এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আরো 2টো ধৈর্য আছে। কি? আসসাবরু আলা তাআ, যেটির কথা বললাম। হ্যাঁ, নেক পথে, জান্নাতের পথে, আল্লাহ সন্তুষ্টির পথে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। আমি মৌসুমি রমজানি নামাজি না, আমি রমজানি না, আমি আল্লাহওয়ালা, আমি হচ্ছে রব্বানি। রমজানি হবেন না, কি হবেন? রব্বানি হবেন, হক্কানি হবেন, আল্লাহওয়ালা হবেন। আপনি আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহ, যে আল্লাহ রমজানে আছেন, ওই আল্লাহ আরো 11 মাস আছেন, সবসময় আছেন, হাইয়ুন লা ইয়ামুত। সুতরাং সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী একই রকম করতে হবে। শুধু নফলে কম বেশি করতে পারেন, যে রমজান মাসে আপনার নফল বেশি, আর অন্য মাসে হয়তো নফল কম। রমজানে খুব কোরআন পড়লেন, রমজানে আপনি তারাবি পড়লেন, রমজানে আরো ইবাদত বন্দেগী করলেন, ইতিকাফ করলেন, কিন্তু ফরজ সমান সমান, ফরজ ইবাদত বন্দেগী সমান সমান, এরকম হইতে হবে। আসসাবরু আলা তাআ, আল্লাহ সন্তুষ্টির পথে, জান্নাতের পথে সবর করা, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটির নাম হচ্ছে দ্বীন ইসলাম। আর সবরের 3টি যে দিক রয়েছে বা 3টা প্রকার রয়েছে, এই 3টার নাম পুরো ইসলাম। পুরো ইসলামে 3টিতে রয়েছে। একজন মানুষ আল্লাহ সন্তুষ্টির কাজে অবিচল থাকলো, এ সবর আলা তাআ। আর আসসাবরু আনিল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করলো। কারণ এই ফিতনার যুগে চোখের সামনে আকর্ষণীয় নোংরা ছবি আসছে, সবাই দেখছে, ব্লু ফিল্ম, আর আমি একবার দেখলাম না। এখানে সবরের ব্যাপার আছে, যেমন তেমন বিষয় নেই। আরে কেউ নেই, আমি একা আছি, কেউ জানতে পারবে না যে আমি এত খারাপ কিছু দেখি। সেখানে সবর করা, অথচ আপনার কাছে সব ফ্যাসিলিটি, আনলিমিটেড ইন্টারনেট আছে, আর স্মার্টফোন আছে, আর আপনি নির্জনে আছেন, আর সেখানে সবর করা। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা যেমন তেমন বিষয় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপর সবর আল বালা, বালা মুসিবত সবসময় থাকে না। আলহামদুলিল্লাহ সুখে আছেন আপনারা, তাই না? নাহলে এখানে আসতেই পারতেন না আপনি। বালা মুসিবত মাঝে মধ্যে কখনো আসে। আমরা বালা মুসিবত সামান্য যদি 2-4-5 দিনের জন্য আসে, তো মনে সারা জীবনের সমস্ত সুখ শান্তি ভুলে যাচ্ছেন। দুনিয়ার সামান্য অশান্তিতে যদি সারা জীবনের সুখ শান্তি আর সুখের সামগ্রী সব ভুলে যান, আর কখনো শান্তি পেলাম না, হাই রে জীবনটা, হাই রে অশান্তি, বলছেন না? তাহলে যখন জাহান্নামে প্রথম ডুবানো হবে, তখন আর কিছু মনে থাকবে?
হ্যাঁ, দুনিয়ার এত নিয়ামত মনে থাকবে? দুনিয়ার এত ভোগ বিলাসী জীবন থাকবে না? থাকবে না, কিছুই মনে থাকবে না। এই জন্য জাহান্নামে বলবে আল্লাহ কোনোদিন সুখ শান্তি পাইনি, কোনোদিন সুখ শান্তি পাইনি। অথচ দুনিয়ার আনআম আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বড় বিলাসী মানুষ ছিল সে। জি, সুতরাং ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কোর্সটি বললাম, ইলম হাসিল করুন। যেখানে আছেন সেখানে আপনি আপনার ক্ষেত্র ফিল্ড তলাশ করেন। মাদ্রাসা স্কুলে জীবনে আছেন না, বড় হয়ে গেছেন, ইলম হাসিল করুন। আর কি করুন? ঈমানকে মজবুত করুন। চোখের সামনে যেন জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছেন, চোখের সামনে শুধু পয়সাই দেখছেন আপনি। চোখের সামনে মানুষের সুখের সামনে এত পয়সাওয়ালা হয়ে গেল রে, এত ভালো ভালো গাড়ি আর বাড়ি নিয়ে তারা ঘুরছেন, আমি তো কিছু হইতে পারলাম না রে। এগুলো দেখলে হবে না, দেখতে হবে কোনটি? বিল গায়ব, চোখের আড়ালে শয়তান পর্দা ফেলে রেখেছে। হ্যাঁ, জান্নাতের সামনে জাহান্নামের সামনে আল্লাহর আযাবের সামনে কবর আযাবের সামনে পর্দা ফেলে রেখেছে। এই পর্দাকে সরাইতে হবে, তারপরে দেখতে হবে যে এক্ষুনি চলে যেতে পারেন। আমার ঘনিষ্ঠ মানুষ, হিতাকাঙ্ক্ষী মানুষ, রিয়াদ শহরে গেলে কারো বাড়িতে থাকতাম না, তার বাসাতে থাকতাম। হঠাৎ করে আজকে রাত্রে 3টার সময় সে মেসেজ দিয়েছে যে আমার স্ত্রী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করেন। আমাদের সবার একটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করা জরুরি। আলেম ওলামারাও কারো মারার খবর পেলে মনে করে যে দোয়া হচ্ছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাস, এটা দোয়া না মুসিবত পড়া জিকির? আপনি মাইয়াতের জন্য কি দোয়া করলেন? কোন দোয়া করলেন? আচ্ছা, মাইয়াতের পরিবার যে সব সন্তুষ্ট তাদের জন্য কি দোয়া করলেন? আরে আরবিতে জরুরি নয়, বাংলায় বলেন অন্তত শুধু ইন্না লিল্লাহি। আমি দেখছি বেশ কিছু আলেমও আছে, হয়তো ওইরকম এলিম ওয়ালা নয়, বা আসলে দেশাচার আমল করা। তারও খবর পেলো একটা গ্রুপে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবার আল্লাহ আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালোই কথা, এটা ইমানের কথা, আকীদার কথা। আপনি পড়লেন, আপনি জিকির, কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়াতের জন্য? কি দোয়া করলেন মাইয়াতের পরিবারের জন্য? কথা বোঝা গেছে না? তাহলে ওখানে আপনার বলা উচিত ছিল আল্লাহ মাইয়াতের উপর রহম করুন, তাই না? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাহান্নামের কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, এবং শোক সন্তপ্ত পরিবারকে বা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আরে এতটি কথা তো বলবেন আপনি, কিছুই বলছেন না আপনি। এই যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু ইন্না লিল্লাহ পড়া দোয়া নয়, কথা বুঝতে পারছেন না? ওর সাথে দোয়া করতে হবে মাইয়াতের জন্য, মাইয়াতের পরিবারের জন্য। তো আমি ব্যস্ততার কারণে মেসেজ দেখিনি। আজকে জুমা পড়তে গিয়ে ওখানে চিন্তা করলাম যে একটু গাড়িতে ফিরে আসতে, তো দেখি তো মেসেজ সুবহানাল্লাহ, অথবা বের হওয়ার সময় সুবহানাল্লাহ, আশ্চর্য খবর। অথচ 2-3 দিন পর পরই একটা করে মেসেজ দেয়, মাঝে মধ্যে কোনো কথা জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে। তো শুনে অবাক হয়ে গেলাম। তো কখন আমাকে চলে যেতে হইতে পারে, কখন আপনাদের চলে যেতে হইতে পারে, কে যে কখন আমাদের মাঝে থেকে চলে যাবে, সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন। ঈমান আমলকে আপডেট রাখেন, যে কোনো সময় ডাক চলে আসে যাতে জান্নাত পেতে পারি। মানুষের হক মেরে খাবেন না। টাকা পয়সা মেরে আপনি পরের কাঁধে পা দিয়ে বড়লোক হচ্ছেন ধার কর্জা নিয়ে, আর ওর টাকাকে ঝুলিয়ে রেখেছেন, আপনার সম্পদ হয়ে গেছে। এই বদ চরিত্রগুলো বাদ দেন, কারণ এতে হঠাৎ করে যদি মারা যান আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার ছেলেমেয়েরা দেবে, আপনি নিশ্চিত? আর নিশ্চিত হইলে এভাবে চলে যাওয়া কি আপনার জন্য কত ঝুঁকিপূর্ণ, কত ঝুঁকিপূর্ণ। সুতরাং এমন অবস্থা থাকেন যে কারো একটা পয়সা রাখবো না, আপডেট হয়ে সবসময় থাকবো, যাতে করে যে কোনো সময় মত চলে আসলে আল্লাহর সামনে গেলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমি জান্নাত পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেসব ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইর, এবং দোয়া করি আল্লাহ আপনাদের কদমে কদমে যে নেকি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। না বাড়াবাড়ি, না ছাড়াছাড়ি, না গলু ইফরাত তাফরিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন।
জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ আপনাদের ভালো করুন এবং যারা কাছে এলাকার মানুষ আছেন তাদের শুকরিয়া আদায় করি এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আর ইনশাআল্লাহ তাআলা এখানে আমাদের ডক্টর আতিকুল্লাহ সাহেব আছেন, আর আমাদের এখানে স্থানীয় আমাদের ইয়াকুব আছেন, আর তারপরে আমাদের আরো আব্দুল সালাম আছেন।